হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে সকালে আমি বানাবো একটা মজাদার নাস্তা। তো তার জন্য দেখো নিয়েছি একটা সুজির প্যাকেট, আর তারপরে সুজিগুলো দিয়ে দিলাম কড়াইতে। আর এবার আমি দেখো হালকা করে সুজিটা ভেজে নেব। তো বেশি কিন্তু লাল লাল করব না, জাস্ট একটা গন্ধ আসবে সেরকম। তো তারপরে কিন্তু আমার সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো। আর তারপরে তো দিয়ে দিলাম একটু নুন। আর এই মজাদার নাস্তাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। তো মা কিন্তু দারুণ সুন্দর বানিয়েছিল। তো আমারটা দেখো তোমরা, ভালো হয়নি। তো কি করব, চেষ্টা তো করলাম, প্রথমবার বানিয়েছি, তো পরের বার নেক্সট টাইম অবশ্যই ভালো হবে। তো তারপরে কিন্তু চিনি জল দিয়ে দিয়েছিলাম। আর এবার একটা ডো বানিয়ে নিলাম। তো এই যে দেখো ডোটাও কিন্তু ভালো সফট হয়নি, আর মায়েরটা খুব সুন্দর সফট হয়েছিল। তো যার জন্য ফেটে ফেটে যাচ্ছিল। আর এটা কিন্তু আমি হাত দিয়েই পিঠেগুলো বানিয়ে নিলাম। তো এগুলোকে সুজির পিঠেও বলা যেতে পারে। তো এগুলো আমার রেডি। আর এবার আমি এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এই যে এবার পিঠেগুলো আমি ভেজে নেব। তো এই যে দেখো দেখতে কিন্তু খুব একটা ভালো হয়নি, তো আমি খুব মচমচে করে ভেজেছিলাম। তো খেতে দারুণ সুন্দর হয়েছিল, দেখতে সুন্দর হয়নি। তো তারপরে এই যে দেখো প্লেটে নিয়ে এসেছি। আর তারপরে এটা তো খেলাম। তারপরে আজকে আবার নন্দিনীর বাবা বানিয়েছে চিনির পরোটা। তো এই যে চিনির পরোটা, তো চিনির পরোটাটা খুব সুন্দর হয়েছিল খেতে। নন্দিনীর বাবা খুব সুন্দর কিন্তু রান্না করতে পারে। আর তারপরে তো আবার নন্দিনীর জন্য বানিয়েছি ম্যাগি। নন্দিনী আবার ওসব খেলো না, ও ম্যাগিটাই খেতে ভালোবাসে। তো একটা ম্যাগি বানিয়েছি। আর ম্যাগি খাওয়ার পরে এই যে আবার দেখো লেস আর একটু থামস আপ, এই যে। আর আমিও তো সকালে মিষ্টি মিষ্টি খেয়ে একদম মুখটুক মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো একটু থামস আপ খেলাম সবাই মিলে। আর তারপরে তো এই যে চলে এলাম দুপুরে রান্নার জন্য। তো কড়াইতে দিয়ে দিলাম এই যে দেখো রুই মাছ। আর আজকে রান্না করব আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল। তো এখানে আমার রুই মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম উচ্ছে। আর উচ্ছে ভাজা তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো উচ্ছে ভাজা দেখো এই যে অলরেডি ভাজা হয়ে গেছে। আর আজকে কোনো কিছু ডিটেলসে আর দেখাবো না। আর এদিকে দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু আমার রেডি। আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ডিম। তো ডিমটা ভেজে নেব। তো আলু দিয়ে ডিম রান্না করব আজকে। এই যে দেখো আলু দিয়েছি অনেক বড় বড় করে, আর ডিম দিয়েছি। তো ডিম রান্না কমপ্লিট। আর এইবার এই যে দেখো দুপুরের লাঞ্চ মেনু আজকের নিয়ে চলে এলাম টেবিলে। তো এখন খেতে বসে যাব। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর চলে গেলাম তারপরে ছাদে জামা কাপড় তুলতে। নন্দিনীর আবার নাচের ক্লাসে যাব, তো সেই জন্য। আর এখন বাজে কিন্তু 4:30 বেজে গেছে। তো এই যে দেখো এখন 5টা বেজে গেছে, চলে এলাম নাচের ক্লাসে। আর নাচের ক্লাসে তো এলাম, তার কিছুক্ষণ পরেই ম্যাডাম চলে এলো। নন্দিনী আজকে অনেক দিন পর নাচের ক্লাসে গেল, কারণ আগে একদিন আসেনি, মামার বাড়িতে ছিল। তারপরের শনিবার আবার গেছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তো সেই জন্য আসা হয়নি প্রায় 2 সপ্তাহ। তো আজকে এলাম, তো নন্দিনীকে নাচটা তুলে দিচ্ছে। আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা নন্দিনী এখন কি খাবে, এই যে কেক। আর তারপরে তো এই যে এনেছিল মোমো, তো চিকেন মোমো। তো এই যে দেখো মোমোর স্যুপটা কিন্তু নিজে হাতেই পরিবেশন করছে, দেখো নিজে নিজে সাজিয়ে নিচ্ছে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে।